সবাইকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজ শুভ বিজয় দশমী। আজকে মেছেদাতে কিছু ঠাকুর আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, এবং চ্যানেলটি নিশ্চয়ই শেয়ার করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন কিছু ঠাকুর মেছেদায় যেগুলো হয়েছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। এখন আমরা চলেছি মেছেদার সর্বপ্রথম একটি পুজো দেখতে। এই পুজোটি হলো গুলুরিয়া অলস্টার ক্লাবের পুজো। চলুন পুজো মণ্ডপে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন আমরা গুলুরিয়া অলস্টার ক্লাবের পুজো মণ্ডপের বাইরেই দাঁড়িয়ে আছি। দেখুন কত সুন্দরভাবে মণ্ডপটি সাজিয়েছে এবং আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। এই হলো গুলুরিয়া অলস্টার ক্লাবের পুজো মণ্ডপ। এবার মণ্ডপের ভেতরে গিয়ে মাতৃ প্রতিমা দর্শনের পালা। চলুন মণ্ডপের ভেতরে গিয়ে মাতৃ প্রতিমা একবার আপনাদের সঙ্গে দর্শন করে নিই। এখন আমরা গুলুরিয়া অলস্টার ক্লাবের মণ্ডপের ভেতরের কারুকার্য আপনাদেরকে দেখাচ্ছি। কারুকার্যগুলো জাস্ট অসাধারণ হয়েছে। এইবারে দেখুন ধীরে ধীরে আমরা মাতৃ প্রতিমা দর্শন করতে যাচ্ছি। এই হলো গুলুরিয়া অলস্টার ক্লাবের মাতৃ প্রতিমা। কত সুন্দরভাবে তৈরি করেছেন এনারা। মণ্ডপের বাইরে পুকুরের উপরে এই ঝর্ণাটা দেখুন, জাস্ট অসাধারণ, এবং মণ্ডপের ছবিটি পুকুরে প্রতিফলিত হচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এরপরে আমরা মেছেদার সব থেকে বিখ্যাত পুজো আরাধ্যা সেটাই দেখছি। দেখুন কত সুন্দর করে মণ্ডপটিকে সাজিয়েছে এনারা, আলোক প্রতিফলিত হচ্ছে কত সুন্দরভাবে। এটি হলো মেছেদার আরাধ্যার পুজো। আরাধ্যার পুজোটা এবার আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারা দেখছেন মেছেদার আরাধ্যার পুজো। এইবার ধীরে ধীরে আমরা মণ্ডপটা দেখে নিচ্ছি। এই দেখুন মণ্ডপের ভেতরের কারুকার্য জাস্ট অসাধারণ, আর তার সঙ্গে মাতৃ প্রতিমাটা এই দেখুন একদম সুন্দর পাটের দ্বারা কাজ করে নির্মিত মায়ের মূর্তির যে ব্যাকগ্রাউন্ড সেটি, এবং এই হলো মাতৃ প্রতিমা। কত সুন্দর লাগছে দেখুন মাতৃ প্রতিমাটা। তারপর আমাদের গন্তব্য শান্তিপুর পশ্চিমপাড়া দুর্গাপূজা। দেখুন কত সুন্দরভাবে মণ্ডপটি সাজানো হয়েছে। এই হলো শান্তিপুর পশ্চিমপাড়া দুর্গাপুজোর পুজো মণ্ডপ। এই হলো মণ্ডপের বাইরের অংশ। এইবারে একটা দেখতে পাচ্ছি পরীর উপরে একটি লোক দাঁড়িয়ে আছেন। এবারে ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। সবাই সেলফি নিতে ব্যস্ত, তার মধ্যে থেকে একটু জায়গা করে নিয়ে এগিয়ে চললাম ভেতরের দিকে। মণ্ডপের দুধারে এইরকম কারুকার্য করা, কত সুন্দরভাবে সাইকেলের টায়ারগুলোকে এরা রূপান্তরিত করেছে একটা একটা কারুকার্যে, এবং আমরা যে ঘুড়ি ছোটোবেলায় উড়াতাম সেগুলোও এখানে ব্যবহার করা হয়েছে। কত সুন্দরভাবে সাইকেলের টায়ার এবং ঘুড়ি দিয়ে এই মণ্ডপটাকে সাজানো হয়েছে, না দেখলে কিন্তু বিশ্বাসই করা যায় না। আর এই হলো মণ্ডপের ভেতরের অংশ। ভেতরের অংশে কারুকার্যগুলো এইখানে এইভাবেই করা হয়েছে। তো এবারে ধীরে ধীরে আমরা মাতৃ প্রতিমা দর্শন করছি। তো এই হলো শান্তিপুর পশ্চিমপাড়া মণ্ডপের মাতৃ প্রতিমা। দেখুন কত সুন্দরভাবে এরা মাতৃ প্রতিমা তৈরি করেছে। এই হলো মেছেদার সব থেকে আকর্ষণীয় একটি মণ্ডপ। একদম থার্মাল গেটের কাছেই মণ্ডপটি হয়। কত সুন্দরভাবে মণ্ডপটি তৈরি করা হয়েছে একবার জাস্ট দেখুন, জাস্ট অসাধারণ। একদম সোনালি কালার প্রতিফলিত হচ্ছে, আর মণ্ডপটি খুব সুন্দর লাগছে দূর থেকে। চলুন এবার ধীরে ধীরে আমরা মণ্ডপ দেখতে দেখতে মণ্ডপের ভিতরে প্রবেশ করে মাতৃ প্রতিমা দর্শন করি। সবার সঙ্গে এগিয়ে চললাম মাতৃ প্রতিমা দর্শন করতে। চলুন এবার মণ্ডপের ভিতরে যাওয়া যাক।
তো এই হলো এইখানকার মাতৃ প্রতিমা। এটি খুব সুন্দরভাবে তৈরি। আর এই হলো ভেতরের সাজসজ্জা মণ্ডপের। একবার দেখে নিন মণ্ডপের সাজসজ্জাগুলো। এইবার ধীরে ধীরে আমরা মাতৃ প্রতিমা আপনাদেরকে দর্শন করাবো। চলুন একবার মণ্ডপের সাজসজ্জা দেখে নিলাম, এইবার আমরা মাতৃ প্রতিমা দর্শন করি। এই হলো এখানকার মাতৃ প্রতিমা। কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানকার মাতৃ প্রতিমা, দেখুন জাস্ট অসাধারণ। মেছেদার এই একটি মণ্ডপ। তো এই মণ্ডপটি খুব ছোট হলেও অসাধারণভাবে তৈরি করা, এবং ভেতরে প্রতিমাটির একটি বৈশিষ্ট্য আলাদাই আছে মণ্ডপের। এই হলো এই মণ্ডপের প্রতিমা। এই প্রতিমাটি যেন আমাদের গ্রাম বাংলার মাকেই তুলে ধরা হয়েছে এই মণ্ডপের প্রতিমার মাধ্যমে। এই হলো এখানকার প্রতিমা, দেখুন কত সুন্দরভাবে এই প্রতিমাটি তৈরি করা হয়েছে। এখন আমরা দেখছি মেছেদা টাউন ক্লাবের পুজো। মণ্ডপটি একদম ছিমছামভাবে তৈরি করা, শলার কাজগুলো কেটে কেটে তাতে রং করে এই মণ্ডপ তৈরি করা। তো চলুন এখন মেছেদা টাউন ক্লাবের পুজো আপনাদের সামনে প্রতিস্থাপনা করি। এই হলো মেছেদা টাউন ক্লাবের মণ্ডপ, আর এই হলো মেছেদা টাউন ক্লাবের প্রতিমা। প্রতিমাটাকে এবার একবারে সামনে থেকে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করি। চলুন এবার দেখে নেওয়া যাক মেছেদা টাউন ক্লাবের এবছরের তাদের প্রতিমা। এই হলো মণ্ডপের গায়ে লাগানো নানা রকম কারুকার্য, আর এই হলো মণ্ডপের প্রতিমা। এইবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মেছেদার ৩ নম্বর ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপ দেখার জন্য। এই হলো পুজো মণ্ডপটি। এখানে কত সুন্দরভাবে মণ্ডপটি তৈরি করা হয়েছে। এবারে মেছেদা ৩ নম্বর মিনি মার্কেটের ব্যবসায়ী সমিতির পুজোর মণ্ডপের বাইরের অংশটা আপনাদের দেখাচ্ছি। এরপরে ধীরে ধীরে মণ্ডপের ভেতরের দিকে আমরা প্রবেশ করলাম। প্রবেশেই দেখা যাচ্ছে চুপড়ি, পাখা প্রভৃতি দ্বারা এই মণ্ডপটির ভেতরের অংশটাকে সাজানো হয়েছে। আর এখানকার নানা রকমের এই যে হাতের কাজ দ্বারা এই মণ্ডপটি সাজানো হয়েছে, তা একটা আলাদা বৈশিষ্ট্য স্থাপন করেছে। এখানে বাঁশের নানা রকম কারুকার্য দেখতেই পাচ্ছেন আপনারা, সাজানো হয়েছে। আর ধীরে ধীরে এবার আমরা দেখছি এখানকার মাতৃ প্রতিমা। প্রতিমাটা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই বড়, যার দরুন ক্যামেরার ফ্রেমে একসঙ্গে টোটাল প্রতিমাটা আসেনি, তাই আপনাদের এইভাবে দেখাতে হলো। তো এবারে আমরা আজকের এখন আমরা মেছেদার সর্বশেষ পূজা মণ্ডপ মেছেদা সম্প্রীতি ক্লাবের পুজো মণ্ডপ দেখছি। তো এই পুজো মণ্ডপটা আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি, এবং এটি খুব সুন্দর একটি পূজা মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরছি। তো এই মণ্ডপটি দেখতে দেখতে এবং প্রতিমাটা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আগামীতে অন্য কোনো উৎসবের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব চাই। সাবস্ক্রিপশান করতে কোনো পয়সা লাগে না, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব হলে আমার সামনের দিকে এগিয়ে যেতে আরও উৎসাহ বোধ হবে। তাই সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন, এবং লাইক অবশ্যই চাই। তো আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।